উত্তমম। আজ আমরা জানব কপটতা কাকে বলে, দুর্বলতা কাকে বলে, মলিনতা কাকে বলে এবং আমাদের এই মলিনতাকে আমরা কেমন করে দূর করতে পারি। এটাই হলো আমাদের জীবনের অমৃত কথা, অমৃত তত্ত্ব। আমরা বেদ, পুরাণ, বাইবেল, বিভিন্ন মতপথ অবলম্বী যারা আছেন, প্রতিটা সম্প্রদায়ের মধ্যে যে সাহিত্য গুলো আমাদের জন্য দেওয়া আছে, সবগুলোর মধ্যে আমরা কেমন করে সেই পরম সত্যকে জানতে পারি। এই জীবনটা কিন্তু দুটো ভাগে ভাগ করা, একটাই মিথ্যা জগৎ আর একটা আছে সত্য জগৎ। সত্য জগৎটা জাগতিক বস্তু দিয়ে দেখা যায় না, কিন্তু যেটা অসত্য জগৎ সেটা আমরা এই চর্মচক্ষুতে দেখতে পাই। এখানে বলছে এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক অকপট হতে পারবে না। বলছেন এই দুর্বলতা মানে কি? এই দুর্বলতা মানে হলো আমার মধ্যে কপটতা। এই দুর্বলতাই হলো আমার কপটতা, অর্থাৎ আমি মুখ দিয়ে যা বলছি কাজে তা করছি না। এইটাই হলো অকপটতা, এইটাই হলো কপটতা। আমি যা বলছি আমি তা করছি না। যখন আমার মন মুখ এক না হচ্ছে, গ্লানিটা কিন্তু তখনই আমার মধ্যে প্রবেশ করছে। আর মন মুখ এক হলে কোনো দ্বিধাই কিন্তু আমার থাকে না। এই মন মুখ এক হলে তার মধ্যে আর মলিনতা আসে না, তার মধ্যে কোনো গন্ধলা কিছু আসে না। আর এই যতদিন আমি অকপট না হতে পারছি, ততদিন কিন্তু আমার ওই মলিনতার গায়ে হাত লাগে না। আমি যদি কপটামি করেই চলি, গো বিটুইন করে চলি, দ্বন্দ্ববৃত্তি নিয়েই চলি, ওই দ্বন্দ্ববৃত্তি নিয়ে চলা মানেই ওই কপটতা নিয়ে চলা। আমার এই হৃদয় মাঝে যে প্রিয় পরম যিনি বিরাজ করছেন, তার দর্শন পেতে গেলে, তার আনন্দ লাভ করতে গেলে ওই দরজা খুলতে হবে। আর ওই দরজা খুলতে গেলে কপট থাকলে কিন্তু হবে না, ওই দুর্বলতা থাকলে হবে না, আমাকে অকপট হতে হবে। আমি যদি অকপট হই তাহলে আমি ওটাকে ঠিকভাবে দেখতে পাবো। আর আমি নিজেই যদি অকপট না হই, আমি কিন্তু তাকে ঠিক দেখতে পাবো না। ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না। আমার যতদিন আমার মধ্যে কপটতা থাকবে, আমার ওই মলিনতার গায়ে, মলিনতা মানে ওই মলিনতার অর্থ কি? যে অজ্ঞানতা আমার মধ্যে আছে, যে অজ্ঞানতা আমার মধ্যে আছে, যেটা আমি জানি না, সেটা অন্ধকার হয়ে আকাশে যেমন মেঘ অন্ধকার করে ঢেকে রাখে, তেমনি ভাবে আমার মধ্যে ঢেকে আছে। আমি কিন্তু সেই পূর্ণ অর্থ বুঝতে পারছি না। এই জীবন চলতে গেলে এবং চালাতে গেলে এই দুটো জায়গায় আমাদের জ্ঞানের প্রয়োজন হয়, জানা। আর ওই জানাটা যখন আমরা মুক্ত হস্তে, মুক্ত হৃদয়ে পরম পিতার দেওয়া আদর্শকে মাথায় করে নিয়ে, তার নীতি নির্দেশকে আমরা যখন পরিপালন করি, তখন ঠিকভাবে আমরা বুঝতে পারি। এই যে অকপটতা অর্থাৎ দুয়ার থাকলে হবে না, দরজা থাকলে হবে না। অকপট দরজা শূন্য করতে হবে। দরজা শূন্য করলে কি হয়? আমি বসে আছি মন্দিরের বাইরে, কপট বন্ধ, প্রভুর দর্শন হচ্ছে না। আর যদি কপটই না থাকে, আমি বসলেই প্রভুর দর্শন।
বসলেই প্রভু দর্শন অর্থাৎ হলো এই যে সব কিছুর মধ্যে প্রভু আছে, তবু আমি যেন জানতে পারছি না, আমি যেন দেখতে পারছি না। এই আমার প্রভুর মধ্যে, প্রভু আর আমার মাঝে কি যেন একটা বসা আছে, আমি আর আমার প্রভুর মাঝে কে যেন দাঁড়িয়ে আছে, সে যেন একটা বাধার সৃষ্টি করছে। তাই আমি বাস্তব সত্যটাকে জানতে পারছি না, উজাগার করতে পারছি না। তাই আমার এই কপট, এই দরজা, যেটা দরজা রূপে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসার্য, পরশ্রী, কাতরতা, এই যা কিছু আছে অবগুণ, এই সব অবগুণগুলো সহৃদয়িতভাবে আমাকে উজাড় করে নির্মূল করতে হবে। আর এই নির্মূল হওয়ার একটাই মাত্র রাস্তা, সে হলো অকপটতা। এই যখন আমি অকপট হই, আমার মধ্যে এই দুর্বলতার স্বরূপ যে বৃত্তি প্রবৃত্তির জালগুলো বিছে আছে, এইগুলো সবই সহজভাবে দমিত হয়। তবেই কিন্তু আমি জানতে পারি, বুঝতে পারি, এবং তার প্রেরণা, তার অনুকম্পা, তার এত ভালোবাসা, সব কিছু পাওয়ার অধিকার আমরা হতে পারি। বন্দে কৃষ্ণ।